কমতি হয়ে যায়। যখন মানব জাতি নিজের আত্মীয় স্বজনের গুনাহ মাপের জন্য কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, কলমা খানি করবে, ওই মানুষের পাঠ করা কলমার সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াবে মৃত্যু ব্যক্তির কবরের আযাব খোদা বন্ধ করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য সকল মুহাদ্দিস একমত, মৃত্যু ব্যক্তির কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব যায়, কলমা পাঠ করার সওয়াব যায়, তাসবিহ তাহলিলের সওয়াব যায়, তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করার সওয়াব যায়। এইজন্য মৃত্যু ব্যক্তির ইন্তিকালের 4 দিন পর 40 দিন পর যখন আপনার ইচ্ছা হবে তার নামে ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করান, কোরআন তেলাওয়াত করান, তারপরে দোয়া খায়ের করান। এই সমস্ত নেক কাজের নেকি আপনার আত্মীয় স্বজনের কবরে বক্সে দেন, আল্লাহ তাদের কবরে পৌঁছে দিয়ে তাদের আযাবকে বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, মৃত্যু ব্যক্তিরা দেখবে দিনের দিন তাদের মর্যাদা বাড়তি আছে। তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো মরে গেছি, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হজ করতে পারি না, দান সাদকা করতে পারি না, আমাদের এত মর্যাদা কি করে বাড়ে? আমরা তো কোনো নেকির কাজ করি না। আল্লাহ পাক বলবেন, এই মৃত্যু ব্যক্তিরা তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের গ্রামবাসী তোমাদের জন্য দোয়া করে, তোমাদের জন্য ইসালে সওয়াব করে, আমি সেইগুলি সওয়াব তোমাদের খাতাতে নোট করে তোমাদের মর্যাদাকে বাড়াইতে থাকি। ধরে বলতে হবে সুবহানাল্লাহ। তো জীবিত ব্যক্তির পাঠানো নেকি পেয়ে মৃত্যু ব্যক্তির মর্যাদা বাড়ে, আযাবে যদি লিপ্ত হয় তার আযাবে কমতি হয়ে যায়। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে শর্ত হচ্ছে মৃত্যু ব্যক্তি মুসলমান হতে হবে। কথা বুঝতে পারছেন? শর্ত হচ্ছে মৃত্যু ব্যক্তি মুসলমান হতে হবে। আপনাদের গ্রামে মসজিদের উন্নতি কল্পে জালসা, একজন ব্যক্তি এসে যদি বলে, হুজুর আমি আবু জেহেলের নামে 10 লাখ টাকা দান করলাম, আবু জেহেলের কবরে সওয়াব যাবে, ওর কবরে পোকা মাকড় যাবে, ওর কবরে জাহান্নামের আগুন যাবে, সওয়াব কি করে যাবে? কিন্তু কেউ যদি বলে আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 10 টাকা দান করলাম, সওয়াব আবু বকর সিদ্দিকের কবরে চলে যাবে। তো কি বুঝতে পারলেন? মুসলমান হওয়া হচ্ছে শর্ত। বাপ, আত্মীয় স্বজন, পিতা মাতা, মৃত্যু ব্যক্তি যদি মুসলমান থাকে, যে কোনো নেকির কাজ করে সওয়াব তার নামে বক্সে দেন, আল্লাহ সেই সওয়াব তাকে দান করে তার কবরে যদি আযাব হয় আযাবকে কমতি করে দিবে। খোদা রহমানুর রহিম চাইলে বন্ধ করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আপনার পিতামাতা জান্নাতি হয়, নেককার হয়, তাহলে আল্লাহ পাক তার মর্যাদা জান্নাতে আরো বাড়াবে। জান্নাতে মর্যাদা আছে না নাই? কোয়ালিটি আছে না নাই? তো কোয়ালিটি আল্লাহ বাড়াবে। এখন একটা কথা বলি বাবা, কিছু লোকের ধারণা হচ্ছে যে মরা গরু কি আর চারা খায়? আমি এক জায়গাতে জালসা করেছিলাম কলকাতার মাটিতে। কলকাতাতে একটি জায়গা আছে, হাওড়া জেলাতে সাকরাইল বলে একটি জায়গা আছে, ওর আশেপাশে একটা গ্রামে জালসাতে গিয়েছি। তো জালসা শেষ হয়ে একটি লোক এসে বলছেন, হুজুর মরা গরু কি আর চারা খায়? মানে মানুষ মরে গেল, ওর কবরে কি আর নেকি যায়? এটা কি করে হতে পারে? তা আমি ওকে বলেছিলাম, তোমার আত্মীয় স্বজন মরলে গরু হয়ে যায়, তোমাদের চারা খাই না। আমাদের চাচা মরলে চাচা থাকে, নানা মরলে নানা থাকে, দাদা মরলে দাদা থাকে, আমাদের চারা খাই। কথা বুঝতে পারছেন বাবা? আপনাকে দুটি হাদিস বলে দিই, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সুনানে আবু দাউদের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। নবী পাকের সাহাবী হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর দরবারে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু সাদকা করব, দান করব। কি দান করলে, কি সাদকা করলে ভালো হবে? তো রাসূল পাক বলছেন, তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো। তখন পানির কমতি ছিল। হযরতে সাদ বিন আবাদা একটা পানির কুয়া দান করলেন, আর বলা হলো হাদিহি লে উম্মে সাদ, এই কূপটি হচ্ছে সাদের মায়ের জন্য। অর্থাৎ এই কূপের পানি পান করবে পাবলিক, জীবিত ব্যক্তিরা,
এর সওয়াব যাবে হযরতে সাদ বিন আবাদার মায়ের কবরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের নামে খেজুরের বাগান দান করে দিলেন। মানুষ খেজুর খাবে, সওয়াব তিনার মায়ের কবরে যাবে। পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হযরতে তাউস বর্ণনা করতেছেন, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহু তিলকাল আইয়াম। হযরতে তাউস বলতেছেন, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, সেই ব্যক্তির ইসালে সওয়াবের জন্য তারা 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতো। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতো বাবা? 7 দিন পর্যন্ত। আর এখন কিছু গাধা মৌলবি বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে মৃত্যু ব্যক্তির কবরে কিছুই যাবে না। আরে গাধা, তুই পড়ালেখা করবি তেমনি তো পাবি। তোর পকেটে তো আমেরিকার ডলার, তোর পকেটে সৌদি যাকাত আর ফিতরা। আমেরিকার দালালি করনেওয়ালা কুরআন হাদিস বুঝতে পারবে না। কুরআন হাদিস তারা বুঝতে পারবে যারা খাজা মঈনুদ্দিন চিশতিকে মোহাব্বত করনেওয়ালা, সুবহানাল্লাহ নবী সুবহানাল্লাহ। পাকের আদব করনেওয়ালা হবে। এখন পৃথিবীর মুসলমান শুনেন, বর্তমান সমাজে কিছু লোক বেরিয়েছে, এরা বলতেছে 40 চাহরম কোনো হাদিসে নাই। বেটা 40 চাহরম নাই, তবে 40 চাহরমে যেইগুলো কাজ হচ্ছে ওইগুলো কাজ আছে। 4 দিনে করে তাই চাহরম বলা হয়, 40 দিনে করে তাই 40 বলা হয়। তোমার 4 দিন যদি পছন্দ না হয় তুমি 7 দিনে করো না, 8 দিনে করো না, কি সমস্যা আছে? কয়েকটা মৌলবি বেরিয়েছে দেখবেন সোশ্যাল মিডিয়ায়, এই দিক থেকে আসে, কারোর দাঁড়ি নাই, কারোর ব্রেন নাই, কয়েক রকম মৌলবি এগিয়ে আসে। আসার পরে বলছে আমার বাপ মারা গেল, আমি দোয়া করব, ভাড়া করা হুজুর নিয়ে সালাম কি